আচ্ছা, এটা অবাক লাগে। এত চাকরি দুর্নীতি হলো, মেদিনীপুর থেকে দেখলাম প্রায় 1500-র ওপরে চাকরি চলে গিয়েছে। এবং এটা শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, আমরাও শুনেছি, আমরাও আছি এই লাইনে। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো জেরা হলো না কেন? এর পেছনে কি কোনো বড় হাত দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের সরকার যদি থাকতো, ময়ূক রঞ্জন ঘোষ কি জেলে থাকতো তখন? আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ বলছে সেকু মেকু যারা সেকুলার করছে একই বিনতে দুটো কুসুম বলে অনেক কিছু বললেন। তারপরে বলছেন দেশ থেকে বেরিয়ে যান, আপনি তো সেকুলার। আপনি তো কি মেনে চাপের নিতে কেস নয় তো পারছেন কারণ। এই যে শুভেন্দু অধিকারী এত লাফালাফি জম্পাজম্পি করছে, মানে যাত্রাপালা করছে, যেটা আমরা দেখে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে? এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। আমরা দেখেছি ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে। অনেকে এমন কমেন্টও করছে, আইনজীবীরা যারা রয়েছেন, যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছে না তারা? আমি আবার বললাম, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্টেপ নেবার প্রশ্নে অ্যাক্টিভেটেড হতে হবে হচ্ছে তদন্তকারী সংস্থাগুলিকে। দেখুন, মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী বা XYZ যাদের নাম অভিযুক্ত হিসেবে চলে আসছে সামনে, এদের সকলের রেসপন্সিবিলিটিটা ছিল কালেকটিভ রেসপন্সিবিলিটি। ভারতের মন্ত্রিসভাগুলো আমাদের সংবিধান মোতাবেক চলে এবং সেখানে মন্ত্রিসভার পরিচালনার যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। সকলের পরে সকলে আমরা প্রিন্সিপাল চলতে হয়। এখন এই প্রিন্সিপাল থেকে যদি সরে আসেন তাহলেই মমতা ব্যানার্জির ক্যাবিনেটটার দিকে দেখবেন। আপনার ক্যাবিনেটের কোনো মন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলে যে কথাগুলো আপনি বলছেন, আপনি সেদিন চুপ করেছিলেন কেন? এটাও তো বড় ক্রাইম এবং নিশ্চিতভাবে ইটস ফ্রড টু দি কনস্টিটিউশন, ফ্রড টু দি ওথ অফ সিক্রেসি ইউ হ্যাভ টেকেন। আপনি যে শপথ বাক্য নিয়েছিলেন, হ্যাঁ, সেই শপথ বাক্যের সম্পূর্ণ বিরোধিতা করা যদি আপনি এই ধরনের কথা বলেন। আসলে মমতা ব্যানার্জি জানেন শুভেন্দু অধিকারী কতটা দুর্নীতিগ্রস্ত। আর একটা দুর্নীতিগ্রস্ত যে ওই বন দপ্তরের রিক্রুটমেন্ট নিয়ে মমতা ব্যানার্জির নিজের অভিযোগ ছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় সেদিন বিজেপি প্রার্থী ছিল বলে চুপ করে গেছিলেন, এখন মমতা ব্যানার্জি সরকার তাকেই আবার হাওড়ার জেলা পরিষদের মেন্টর করেছেন। মানে কারণটা বুঝতে পারছেন? মানে এই ঘর থেকে ও ঘরে গেলে এখন শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে চলে যান, মমতা ব্যানার্জির আর কোনো রাগ থাকবে না, তখন শুভেন্দু অধিকারীকেও ডিফেন্ড করবার জন্য উনি ব্যস্ত হয়ে পড়বেন। ফলে ওর কথার উপরে কোনো বিশ্বাস করে কিছু চালাবেন না। শি ক্যানট বি ট্রাস্টেড। আচ্ছা, এটা অবাক লাগে। এত চাকরি দুর্নীতি হলো, মেদিনীপুর থেকে দেখলাম প্রায় 1500-র ওপরে চাকরি চলে গিয়েছে। এবং এটা শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, আমরাও শুনেছি, আমরাও আছি এই লাইনে। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো জেরা হলো না কেন? এর পেছনে কি কোনো বড় হাত দেখতে পাচ্ছেন? যেমন বড় হাত নয় তো বিজেপি সিবিআই কে পরিচালনা করে, এরকম একটা অভিযোগ আমরা মাঝে মধ্যেই পাই। এবং বাস্তব কথা, ওটা বারবার বলেছি আমরা, যে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে যে সমস্ত এই পরিচালনাগুলোর নেপথ্যে থাকে একটা স্বার্থ। সেই স্বার্থটা হচ্ছে বিজেপি কতটা এই তদন্তগুলোকে তার ব্ল্যাকমেল পলিটিক্স এর ক্ষেত্রে ব্যবহার করতে পারে। আজকে শুভেন্দু অধিকারীকে শুনেছি উনি বাঁচবার জন্য বিজেপিতে গেছেন এবং আহ, বাঁচবার জন্য বিজেপিতে গেছেন কি জাননি, সেটা তার নিজস্ব ব্যাপার হবে। কিন্তু এটা প্রশ্ন যে সিবিআই এই যে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, নারদার চার্জশিট দেখলেই বোঝা যাবে যে ওখানে উনি সবার বিরুদ্ধে সিবিআই করলো, শুভেন্দু অধিকারীকে কেন সাথ দিল? উনিও যে অভিযোগে অভিযুক্ত, বাকিরাও সেই অভিযোগেই অভিযুক্ত। এই প্রশ্নগুলো মানুষের মধ্যে থাকবে, এই প্রশ্নগুলো উঠবে, মানুষের বিচার করবেন। আসলে সিবিআই বলুন, সিআইডি বলুন, এরা তো পাচ্ছে, এদের কোনো বিরাট মানে ইভ্যালুয়েশন করলে এরা খুব বাজে সংস্থা তো নয়, ভেরি প্রাইম অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, এজেন্সি অফ দি কান্ট্রি, যারা অত্যন্ত উন্নত মানের অফিসার দিয়ে পরিচালিত হন। কিন্তু তারা কখন কাজ করতে পারে না, ঠিক যেমন কলকাতা পুলিশ, তারাও অত্যন্ত দক্ষ, কিন্তু এদের দক্ষতাকে না এই যারা রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরা থাকেন, বিশেষত সরকার চালান, তারা মূলত তাদের দক্ষতাটাকে ভোঁতা করে দেন এবং এই রাজনীতিক লোকেদের কথায় সায় মেলাতে গিয়ে যা করতে হয়, তাতে করে আপনারা দেখেছেন কিভাবে তিলোত্তমা কাণ্ডের এভিডেন্স ট্যাম্পার করার ক্ষেত্রে কলকাতা পুলিশ ভূমিকা গ্রহণ করেছিল। বা পুলিশের প্রতি আজকে যে বাংলায় কোনো মানুষের ভরসা থাকছে না, তার কারণটাই তো হচ্ছে এইটা, যে সরকার বা পুলিশ মন্ত্রী তারা এই ভরসা
বাড়াবার জন্য যে চেষ্টা করার দরকার সেটা তারা করেননি। তাই পুলিশ এখন দলের দাস হয়ে গেছে। এই এজেন্সিগুলোর একটা বড় অংশ দলদাস হয়ে থাকে। ওখানে কেন্দ্র, এখানে রাজ্য, নো ডিফারেন্স, একই। আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ বলছে সেকু মেকু যারা সেকুলার করছে একই বিনতে দুটো কুসুম বলে অনেক কিছু বললেন, তারপরে বলছেন দেশ থেকে বেরিয়ে যান, আপনি তো সেকুলার। আপনি কি মেনে বাপের নিতে দেশ নয় তো পারছেন? কারুর, কারুর বাপের দেশ নয় তো। দেশটা তৈরি করেছে সংবিধান, সংবিধান তৈরি করেছেন আমাদের গণপরিষদ। গণপরিষদে যেভাবে সংবিধান গৃহীত হয়েছে এবং যেভাবে সুপ্রিম কোর্ট সংবিধানকে ইন্টারপ্রেট করেছেন, তার ভিত্তিতে দাঁড়িয়ে আছি আমরা। আমরা মানে যাদের বাপেরা এই সংবিধানকে সেকুলার সোশ্যালিস্ট সংবিধান হিসেবে গড়ে তুলেছিলেন, যারা মনে করতেই পারে তাদের বাপেরা এসব করেননি, তাদের বাপেরা পাকিস্তানের মতন একটা সংবিধান করবেন ভেবেছিলেন কিন্তু করতে পারেননি, পাকিস্তানে চলে যেতে পারেন, দে ক্যান অলওয়েজ গো দেয়ার। ওদের খুশি হবে, দ্বিজাতি তত্ত্ব, এক জাতি চলে যাও। ভারতের ইতিহাস জানেন না আপনি, আপনি মূর্খ। আপনি যে ধরনের কথা বলছেন সে কথার কোনো ভিত্তি নেই। দিস আর নট সাপোর্টেড বাই দি লিগাল টেক্সট, কনস্টিটিউশনাল টেক্সট, লিগাল প্রিসিডেন্ট। নাথিং ইজ সাপোর্টিং ইউ। আপনার না পোষালে, আপনাদের না পোষালে, যাদের সেকুলার ইন্ডিয়া থাকতে পোষাচ্ছে না, ইউ ক্যান গেট আউট, অন্য কোথাও গিয়ে থাকতে পারেন। পাকিস্তান উড বি ইউর প্রেফারেবল প্লেস টু গো, যারা সেকুলার ইন্ডিয়া চান না। আইদার পাকিস্তান বা অন্য কিছু খুঁজে নিন রাষ্ট্র, যেখানে আপনারা নিজেরা যাবেন। এখানে দাঁড়িয়ে এইসব করা যাবে না। এই বজ্জাতি অনেক দেখা হয়েছে, বজ্জাতি করলে যা যেভাবে আটকানো সেইভাবে আটকানো। আচ্ছা, উনি সংবিধান বিরোধী কথা বলেছেন, কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো না কি একটা। করে করবে? কি করে করবে? এটা করতে পারতে গেলে তো একটা সরকার লাগবে, যে সরকারের কোমরে জোর থাকবে। একদিকে দুর্নীতি করবো, অন্যদিকে বিজেপির উপর হয় না তো। বিজেপির মতন ব্ল্যাকমেইল করা রাজনৈতিক দল খুব কম আছে। সারাক্ষণ ধরে ব্ল্যাকমেইল হচ্ছেন আমাদের রাজ্যের মিনিস্টাররা। মুখ্যমন্ত্রী, তাকে যদি সারাক্ষণ নিজেকে বাঁচাবার রাস্তা খুঁজতে হয়, তাহলে বিজেপি বিরোধিতা করবেন কখন? আচ্ছা, আপনাদের সরকার যদি থাকতো ময়ূক রঞ্জন ঘোষ কি জেলে থাকতো তখন? আমাদের সরকার থাকলে এই সমস্ত জিনিস না ওই জন্মলগ্ন থেকে গুছিয়ে দেওয়া হতো, এত বাড়ি বাড়ত না। আজকে আমি কথা বলছিলাম মেদিনীপুরের তাপস সিনহা দাদার সঙ্গে। ওই দাদা বললেন যদি পুলিশকে সরিয়ে একবার ভোট করে তখন দেখা যাবে তৃণমূল কটা ভোট পায় আর বামেরা কটা ভোট পায়। আমি আবারও বললাম, এই ছবিটাও আগামী দিনে থাকবে না। এই পুলিশও আগামী দিনে আর তৃণমূলের ভোট করবে না। কারণ পুলিশের মধ্যেও একটা ভয়ঙ্কর ক্ষোভ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে যা জমাট হয়েছিল, কিন্তু জনসাধারণের, জনমানুষের যদি এটা রিফ্লেকশন খুব একটা প্রতিফলিত না হয়, যেটাকে তৃণমূল বেরিয়ে যাচ্ছে বারবার, ভোটে দিচ্ছি তাই সব করতে পারবো, যেন ভোটটা হচ্ছে সবকিছু লাইট হচ্ছে। এই জায়গাটা যদি একবার নড়ে যায়, তাহলেই কিন্তু দেখবেন যে এই পরিস্থিতির একটা র্যাডিক্যাল পরিবর্তন হবে। আমরা দেখলাম কাশ্মীরে হামলা হয়েছে, বারবার রটানো হচ্ছে মুসলিম মুসলিমরাই করেছে এবং মুসলিম জঙ্গিরা তো করেছে বলছেন, মানে বারবার রটাচ্ছে মুসলিম জঙ্গিবাদীরা এই আক্রমণ করেছে, সব হুম। মুসলিমকেই দাগিয়ে দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী এমনভাবে ন্যারেটিভ সেট করছে পশ্চিমবঙ্গে, যার ফলে একটা অন্য রকমের বাতাবরণের সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গায়, ইভেন আপনার হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটা ট্যুরিজম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে লেখা হয়েছে যারা যারা মুসলিম রয়েছেন বেরিয়ে যান, মুসলিমদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা মুসলিমদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমাদের আগে দেশ। কিভাবে দেখবেন এই ব্যাপারটা, এই যে ন্যারেটিভ চড়াচ্ছে, হিংসা যারা চড়াচ্ছে? বলছে তারা দেখে ডেফিনেশন জানে না, দেশ কাকে বলে জানে না, ভারত দেশ হিসেবে কিভাবে তৈরি হলো ইতিহাস জানে না, ন্যারেটিভ রটিয়ে রাজনীতি করতে চায়। এদের বক্তব্যগুলো আসলে দেশ এবং সংবিধান বিরোধী বক্তব্য। আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি আছে এবং গত 24 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে এই চ্যালেঞ্জ অনেকে ছুড়েছে। কোনো চ্যালেঞ্জ এন্টারটেন করা হয়নি, কারণ সেকুলারিজম এটা শুধু সংবিধানের অংশ নয়, ইন্টিগ্রাল পার্ট নয়, ইটস বেসিক স্ট্রাকচার, সংবিধানের মূলগত ভিত্তি। একে নড়ানো যায় না, চেষ্টা করেও যায় না। যারা করে তারা প্রতিবিপ্লবী কাজ করে। সংবিধান ভারতের স্বাধীনতা আন্দোলন বা সেই পর্যায়ের যে বিপ্লব, সেই বিপ্লবের একটি ফসল। সেই ফসলকে যারা
বদল করে দিতে চায় অন্তত মূলগতভাবে, তারা আসলে প্রতি বিপ্লবী সংবিধানের বিরুদ্ধে।